কলকাতায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ দাস চিন্ময় কৃষ্ণের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ। রাধারমন দাসের কলকাতার ইসকনের মুখপাত্রের সঙ্গে সাক্ষাৎ। মৃত্যুর ভয় করি না, অন্যায়ের প্রতিবাদ করে যাব, বেঁচে থাকলে 2রা জানুয়ারি মামলা লড়বো জানালেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্রনাথের। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ দাস শহরে এসেছেন। চিন্ময় কৃষ্ণের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাধারমন দাস, কলকাতার ইসকনের মুখপাত্র রাধারমন দাস। তার সাক্ষাৎ হয়েছে চিন্ময় কৃষ্ণের দাসের আইনজীবী রবীন্দ্রনাথ দাসের সঙ্গে তার কথা হয়েছে এবং রবীন্দ্রনাথ দাস তিনি বলছেন, মৃত্যুর ভয় করি না, অন্যায়ের প্রতিবাদ করে যাব। আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, কি বলছেন আইনজীবী? একেবারে আইনজীবী কিন্তু তিনি বলছেন তিনি মৃত্যুর ভয় করেন না, তিনি একদম শেষ দিন পর্যন্ত লড়ে যাবেন। তার শরীর খারাপ, সেই শরীর খারাপ নিয়ে তিনি কিন্তু ব্যারাকপুরে তিনি রয়েছেন। আজকে তিনি কিন্তু এখান থেকে সোজা ইসকন মন্দিরে যাচ্ছেন, অর্থাৎ ইসকন মন্দিরে তিনি গিয়ে পুজো দেবেন। ইসকনের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ইসকন মন্দিরে। সেই ইসকন মন্দিরে পুজো দেওয়ার পর আজকে 3টের সময় আজকে আইনজীবীদের একটি সম্বর্ধনা অনুষ্ঠান আছে, সেখানে তিনি সম্বর্ধিত হবেন, এমন সেই অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। সেই উদ্দেশ্যে ব্যারাকপুরের বাড়ির থেকে একেবারে ইসকন মন্দিরের উদ্দেশ্যে এই মুহূর্তে আইনজীবী তিনি কিন্তু রওনা দিয়েছেন। তিনি কিন্তু রওনা দেওয়ার আগে যেটা বলছিলেন যে একেবারে তিনি কিন্তু ভয় পান না। তিনি এই যে বাংলাদেশে যে ব্যবস্থা চলছে, তিনি তার যেভাবে আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন, সেই আইনজীবী হয়েই কিন্তু তিনি সর্বক্ষণ তার পাশে থাকবেন এবং আইনি যে জায়গা, সেই জায়গায় তিনি সাহায্য করে যাবেন। শুধুমাত্র এই যে লোয়ার কোর্টে চলছে এখানে নয়, বিভিন্ন যে কোনো কোর্টে তিনি যাবেন, সেখানেই কিন্তু তিনি উপস্থিত হবেন এবং তার হয়ে কিন্তু তিনি আইনি যে সহায়তা দেওয়ার সেটা কিন্তু সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। এর আগে বরুণ আমরা দেখেছি যে উনি যখন এর আগে সওয়াল করতে গিয়েছিলেন চট্টগ্রামে, এবং মাত্রই সেই ছবি আমরাও দেখেছি যে তার উপর হামলা হয়েছিল বলে তিনি জানিয়েছিলেন, ধাক্কাধাক্কি এবং তাকে কটু কথাও শুনতে হয়। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে তিনি দাঁড়িয়েছিলেন বলে, তিনি সওয়াল করতে যাচ্ছিলেন বলে। একেবারে তিনি কিন্তু এর আগে যখন সওয়াল করতে যান তার উপর ধাক্কাধাক্কি হয়েছিল, কটু কথা হয়েছিল। এখনো কিন্তু বাংলাদেশে তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা হচ্ছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে তার নামে কটু কথা উঠে আসছে। কিন্তু তিনি যেটা বলছেন, তিনি কোনো কিছুতেই দমবার পাত্র নন, তিনি কোনো কিছুতেই দমবেন না। যে যা বলুক তিনি কিন্তু একদম চিন্ময় কৃষ্ণের সঙ্গে আছেন এবং তার আইনজীবী হিসাবে তিনি লড়াই করবেন এবং তিনি লড়ে যাবেন, শেষ তিনি দেখবেন, এমনটাই কিন্তু তার তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। তিনি যতই বয়সে অসুস্থ হন, তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন। একটা বিষয়, যেহেতু রাধারমন দাসের সঙ্গে তার কথা হয়েছে এবং রাধারমন দাস শুরু থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস যখন গ্রেফতার হলেন তারপর থেকে তার উদ্বেগের কথা, আশঙ্কার কথা একের পর এক সামনে এনেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন কথা হলো, কি হলো, আলোচনা কি হলো, কোনো আশার আলো তারা দেখছেন কিনা, কি অবস্থা? দেখো, এই মুহূর্তে রাধারমন দাসের তরফ থেকে কিন্তু সেইভাবে কিছু বলা হয়নি। তিনি যেটা বললেন যে তিনি কিন্তু এই তাকে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ইসকন মন্দিরে। সেই ইসকন মন্দিরে নিয়ে যাবেন, সেখানে মায়ের সেখানে যে ভোগ প্রসাদ, সেই ইসকনের ভোগ প্রসাদ খাবেন, আরতি দেখবেন এবং সেখান থেকে 3টের পরে তিনি 3টের সময় কিন্তু একটি বেসরকারি যে হোটেল আছে সেখানে কিন্তু আজকে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানেও কিন্তু একেবারেই তিনি কিন্তু সেখানে যাবেন। এবং আমরা দেখলাম একেবারেই তিনি কিন্তু একটা রাধারমন দাস একেবারে গাড়ি চালিয়ে, তাকে কিন্তু নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন এবং গাড়ি চালিয়েই কিন্তু তাকে সস্ত্রীক, অর্থাৎ তিনিও যেমন গিয়েছেন এবং তার স্ত্রীও কিন্তু গিয়েছে, সস্ত্রীক কিন্তু তারা যান। এই মুহূর্তে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে, কলকাতার ইসকনের উদ্দেশ্যে। ধন্যবাদ বরুণ। কলকাতায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ রাধারমন দাসের। কলকাতা ইসকনের মুখপাত্রের সঙ্গে সাক্ষাৎ রবীন্দ্র ঘোষের। মৃত্যুর ভয় করে না, অন্যায়ের প্রতিবাদ করে যাব, বেঁচে থাকলে 2রা জানুয়ারি মামলা লড়বো জানালেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। রাধারমন দাস কলকাতা ইসকনের মুখপাত্র এই সাক্ষাতের পর কি বলছেন শুনুন। উনি মন্দিরে যাবেন আজকে। আপনি নিজে নিতে এসেছেন চিন্ময় বাবুর জন্য, উনি যে লড়াই করছেন, এটাকে কি বলবেন?
হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, উনি নিজে ফাইট করছেন, ইজ আ ব্রেভ পারসন। চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন এবং তার জামিনের আবেদন করা হয়, কিন্তু তার হয়ে কেউ সওয়াল করার জন্য ছিলেন না আইনজীবী। আর তারপরেই সেই আবেদন অর্থাৎ পরবর্তী শুনানি 1 মাস পিছিয়ে দেওয়া হয়। আর তার মধ্যে এই আশা আকাঙ্ক্ষা দোলাচলতা চর্চা হতেই থাকে যে কতটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখানে, যে কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করতে পারেননি। কিন্তু আমরা দেখি এগিয়ে আসেন এই প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি আজও বলেছেন, মৃত্যুর ভয় করি না, অন্যায়ের প্রতিবাদ করে যাব। আজ সাক্ষাতের সময় কথা বলার পর কি বলছেন রবীন্দ্র ঘোষ ও চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, শুনুন। উনি অত্যন্ত ভালো মানুষ, সাহসী মানুষ। উনি প্রথম থেকে পাচ্ছি এবং সব সময় আমাদেরকে হেল্প করে। আজকে কলকাতার ইসকন মন্দিরে যাবেন, কি হবে সেখানে? কি সেখানে খাওয়া দাওয়া, মানে প্রসাদ। দেশে কবে ফিরছে? আশীর্বাদ নিতে। প্রভুর আশীর্বাদ তো লাগবেই, প্রসাদ নেব, প্রভুকে মুক্ত করতে পারে, প্রভুকে মুক্ত করবই, এটা আমাদের ডিটারমিনেশন। দেশে কবে ফিরছে? দেশে তো আমরা 2 তারিখে ওখানে কোর্টে কেস আছে, মামলা আছে, তো 2 তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব, আগে যাব। শরীর অবস্থা ভালো না, তারপরেও যাব চিন্তা করেছে। বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন? না, আমি আশঙ্কা করি না, যা আক্রমণ করতে পারে না। বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই, আপনারা তো জানেন। 2 তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি, আরও লয়ার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।